একমাত্র ভাই রাশেদের বিয়ের পর থেকে আমি মায়ের বাসায় যাওয়া আসা একটু কমিয়ে দিয়েছি। যদিও আমার ভাইয়ের বউ মিথি ভীষণ ভালো আর মিষ্টি একটা মেয়ে, তারপরও আমি কখনো চাইনি কেউ আমার উপর সামান্যতম বিরক্ত হোক কিংবা আমি কারো অসুবিধার কারণ হই। তাছাড়া একটু দূরত্ব বজায় রাখলে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে একটুখানি দূরত্বই ভালো। ননদ হিসেবে কখনো আমি মিথিকে ট্রিট করতে পারি না, সবসময় ছোট বোনের মতোই দেখি। আমার মাই যেন আজকাল মা থেকে শাশুড়ি হয়ে উঠেছে। বাসায় গেলেই মিথির নামে অভিযোগের জুড়ি নিয়ে বসে। প্রথম 2 বছরে এমনটা খুব একটা হতো না, ইদানিং হচ্ছে। আর কারণটাও বুঝতে পারছি, মিথির চাকরিতে জয়েন করাই তার সকল দুঃখের কারণ। যদিও মা সেটা সরাসরি বলতে নারাজ। এই তো আজও সন্ধ্যায় এলাম মায়ের বাসায়। এসে বসতেই মা বেশ খানিকটা বিরক্ত হয়ে বলল, মনি আমার মোবাইলে কিছু বিকাশ করে টাকা দে তো মা। আজ 2 দিন ধরে আমার মোবাইলে টাকা ঢুকাতে পারছি না। মায়ের এমন কথায় আমি একটু অবাকই হলাম, কারণ আমার ভাই সবসময় মায়ের মোবাইলে রিচার্জ করে দেয়। তাই বললাম, কেন তোমার ছেলেকে বললেই তো দেয়, 2 দিন ধরে খালি মোবাইল নিয়ে বসে আছো কেন? মা বেশ আক্ষেপের সাথেই বলল, এখন কি আর ওদের আমার কথা শোনার? সেদিন সকালে বললাম রিচার্জ করে দিতে, কই দিল না তো এখন পর্যন্ত। বয়স হয়ে গেছে আমার, এখন সবার কাছে বোঝা হয়ে গেছে আমি। মায়ের কথা শুনে সত্যি ভীষণ খারাপ লাগলো আমার। তাড়াতাড়ি রিচার্জ করে দিলাম তার মোবাইলে। আর মনে মনে ভাবলাম, সত্যি কি বদলে গেল আমার একমাত্র ভাইটা। ওর সাথে প্রতিদিন ফোনে কথা হয়, কখনো তো এমন মনে হয়নি। তারপরেও মনের মধ্যে উসখুস করতে লাগলো আমার। রাশেদ আর মিথি একসাথেই বাসায় ফিরলো। সে রাতে আমি ওদের সাথে কথা বলার জন্যই থেকে গেলাম। ওরা ফ্রেশ হয়ে রাতের খাবার খেলে আমি রাশেদকে আস্তে করে আলাদা রেখে বললাম, মায়ের দিকে একটু খেয়াল রাখতে পারিস তো। আর তো কেউ নেই এই বাসায়, তোরা দুজন ছাড়া মাত্র ওই একজনই তো মানুষ। রাশেদ অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে বলো তো? আমি তো মায়ের সব খেয়ালই রাখার চেষ্টা করি। মিথিও সাধ্যমতো করে, মায়ের পছন্দের সবকিছু নিজে থেকেই কিনে আনে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, মা ফোনে টাকা চেয়েছিল, দিস নাই কেন? বুঝিসই তো বয়স হয়েছে, মায়ের ফোনে সবার সাথে কথা বলে সময় কাটায়। তুই বোধহয় ভুলে গেছিস ব্যস্ততা। মাইটা নিয়ে খুব মন খারাপ করছিল। তুই 1 মিনিট দাঁড়া বলে রাশেদ ওর মোবাইলটা হাতে করে এনেছে। ওর বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বের করে আমাকে দেখিয়ে বলল, তুই নিজেই দেখ, সেদিন সকালে মায়ের নাম্বার রিচার্জ করেছি আমি। ভেবেছি টাকা পেয়ে গেছে, তাই আর কিছু জানতে চাইনি। মা আমাকে বললেই তো হতো যে বাবা মোবাইলে টাকা আসেনি। তোর কাছে এভাবে বলার তো মানে বুঝতে পারলাম না। আমি নিজেই ভীষণ বোকা বনে গেলাম। তখন আর রাশেদকে শান্ত করতে বললাম, দেখেছ অবস্থা, মায়ের আসলে বয়স হয়ে গেছে তো, আর একা একা থাকে, উল্টাপাল্টা ভাবতেই থাকে। বাদ দে, আমিও তো তাই ভাবছি। তুই মায়ের কথায় সাথে সাথে শোনার লোক, এমন তো হওয়ার কথা নয়। আসলে মিথি চাকরিতে ঢোকার পর থেকে মা এমন করছে। আমি আর মিথি দুজনেই ব্যাপারটা বুঝতে পারছি, আর সেজন্য তার কথা মাথায় রেখেই সবকিছু করি। তারপরে এমন করলে আর কিছু করার নেই আমার। রাশেদের অসহায়তা অবস্থা দেখে আমার খারাপই লাগলো। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুই একদম ভাবিস না, সংসারে একটু আধটু এমন হয়। বয়স হচ্ছে তো মায়ের, আমি বুঝিয়ে বলবো। সে রাতে মায়ের সাথে একই বিছানায় শুয়ে মাকে বললাম, আমার বিয়ের পরের কথা তোমার মনে আছে মা? কোন কথা? এই যে বিয়ের পর চাকরি করি বলে আমার শাশুড়ি আমাকে এটা সেটা কথা শোনাতো, আর তুমি আমাকে বলতে এমন শাশুড়ি হব না, বৌমাকে বুকে জড়িয়ে রাখবো। তবে এখন এমন করছো কেন? মিথি ভালো স্টুডেন্ট, আর তাছাড়া মেয়েদের চাকরি করা যে দরকার তা তো তুমি নিজেও আমাকে বলতা। আমার মনে হচ্ছে তুমি দিন দিনে টিপিক্যাল শাশুড়ি হয়ে যাচ্ছ মা। একটাই তো ছেলে আর ছেলের বউ তোমার। আমার নরম সুরে বলা কথাগুলো বোধহয় মাকে একটু ভাবালো। বেশ খানিকটা সময় নিয়ে কি যেন ভেবে বলল, তাহলে সেদিন আমার ফোনে রিচার্জ করে দিল না কেন? আগে তো বলা মাত্রই দিত। ও সেদিনও দিয়েছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, কিন্তু তুমিও তো পারতে রাশেদকে আরেকটা বার বলতে যে টাকা আসেনি। তুই কি দিতে ভুলে গেছিস? ও নিজেও তো ব্যস্ত থাকে, তবে ও তখনই দিয়েছে তোমার মোবাইলে টাকা, আমি নিজে দেখেছি। এভাবে শুধু শুধু সম্পর্ক নষ্ট করো না মা। মা আর কিছু বলতে পারলো না, দেখলাম কেঁদেই ফেললো। আমি আবারও বললাম, কাঁদছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি? তোমার কোনো কিছুতে সমস্যা হলে সরাসরি বলে ফেলবা, এভাবে মুখ বুজে থেকে মনে মনে কষ্ট পাওয়ার তো কিছু নেই। তাছাড়া ওরাও তো তোমার এমন আচরণে কষ্ট পায়। চোখ মুছে মা আমার দিকে তাকিয়ে বলল, আসলে পাশের ফ্ল্যাটের ভাবির ছেলে বউটা চাকরি করতে গিয়ে পরকীয়া করে চলে গেছে, তাই ভয় হয় আমার। আমি নিজেও মিথির মা হয়েই থাকতে চাই, কিন্তু ওসব চিন্তা আমাকে সবসময় এলোমেলো করে দেয় রে মা। আচ্ছা মা, যে যাওয়ার সে ঘরে বসে থাকলেও যাবে, এসব ভেবে কি তুমি কিছু আটকাতে পারবে? তুই ঠিক বলছিস, আমি কেমন যেন হয়ে গেছি। একা একা ঘরে বসে কেমন যেন উল্টাপাল্টা চিন্তা করি সারাক্ষণ। চারপাশের লোকজনও তাতে ঘি ঢালে। আর এমন করবো না রে, এখন ঘুমা, সকালে তো আবার চলে যাবে। এই তো আমার লক্ষ্মী মা বলে সে রাতে তো ঘুমিয়ে পড়লাম মা মেয়ে। পরদিন নিজের বাসায় চলে এলাম। এরপর সপ্তাহখানেক না যেতে মা ফোন দিল আমাকে, রিমঝিম শোন, মিথি কি করেছে। ভাবলাম আবার কোনো ঝামেলা হয়েছে, তাই একটু বিরক্ত ভাব করে বললাম, আবার কি হলো? তুমি শাশুড়ি হয়ে খালি কুটনামি করো। আল্লাহ জানে আমিও শাশুড়ি হলে এমন হয়ে যাবো নাকি। আরে শুন তো আগে, মিথি আর রাশেদ নেপাল ঘুরতে যাবে, আমাকেও সাথে নিবে, টিকিটও কেটে ফেলেছে। বললাম তোমরা যাও, বলে আমাকে ছাড়াই সে যাবে না। দেখ তো কি পাগলামি করে। মিথির জায়গায় আমি হলে তোমার মতো কুটনি শাশুড়িকে সাথে নিতাম না। আচ্ছা নিচ্ছে যখন যাও, এই জন্যই বলি শাশুড়ি হইও না মা। মা
মা হও, দেখবা ছেলের বউ তোমাকে অনেক ভালোবাসবে। তা কয়দিন থাকবা? 1 সপ্তাহ তো বললো। মিথির মা মানে আন্টিকে নিচ্ছে না সাথে? নিলে তো ভালোই হতো, তোমার একজন সঙ্গী হতো। বলেছিলাম আমি তাহলে তোমার মাকেও সাথে নিয়ে চলো। বললো ওর বাবা মা নাকি কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে এসেছে, এখন আর যাবে না। কিন্তু তোর বাবা আমার এই সুখ দেখে যেতে পারলো না। আজ শুধু তোর বাবার কথাই মনে পড়ছে। মায়ের সাথে এতক্ষণ খুনসুটি করলেও বাবার কথা শুনতেই মনটা ভিজে উঠলো। মাকে সান্ত্বনা দিতে শুধু বললাম, বাবা নিশ্চয়ই দেখছেন আর ভীষণ খুশি হচ্ছেন। এখন তো তুমি তোমার ব্যাগ গোছানো শুরু করো। আরে এখনো 1 মাস সময় আছে হাতে, ও দেখতে দেখতে চলে যাবে। এখন রাখি মা, সব সময় এভাবেই থেকো। ফোন রাখতেই বুঝতে পারলাম আমার মা ফোনের ওপাশে কাঁদছে, আর এটা তার খুশির কান্না। নেপাল থেকে সে বছর ঘুরে আসার পর মিথি আর মায়ের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে গেছে। অফিস ট্যুরে মিথি কোথাও একা গেলেও মা কিছু বলে না। এর পরের বছর মিথির একটা ফুটফুটে সুন্দর মেয়ে হলো। মা নিজেই তাকে সারাদিন সামলে রাখে। মিথির অফিসের কাজে যেন ব্যাঘাত না ঘটে সে চেষ্টাও করে। মিথি ওর কাজের জায়গায় দারুণ উন্নতি করেছে। মিথি আর রাশেদ ওদের মেয়ের প্রথম জন্মদিনের সময় ছুটি নিয়ে 2 মা আর মেয়েকে সঙ্গে করে মালদ্বীপ গেল ঘুরতে। আর এদিকে আমি আর আঙ্কেল, মিথির বাবা, আফসোস করলাম। অবশ্য আঙ্কেল নিজেও যেতে চায়নি, আমারও সময় হয়নি ওদের সাথে যাওয়ার তখন। এছাড়া আমিও আমার পরিবার নিয়ে ঘুরে বেড়াই সবসময়। তবে একমাত্র মা আর ভাইয়ের পরিবারকে এভাবে হাসি খুশি দেখতে পেয়ে মনে মনে বেশ খুশি হলাম।